জামাত, এলডিপি এবং এনসিপিকে ভেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা ধাক্কা। শেষমেশ জামাতের পাল্লা তো ভারী হলো। জামাতের যে জোট, ৮ দলীয় জোট, তার সাথে আরো যুক্ত হলো, বিযুক্ত কেউ হয়নি। কিন্তু বিএনপির সাথে যাদের সমঝোতা হওয়ার কথা ছিল, নির্বাচনী সমঝোতা, সেই সমঝোতাটা কিন্তু পরিপূর্ণতা পেল না। তাহলে কি বিএনপি একটু ধাক্কা খেলো? আমরা একটু বিশ্লেষণ করি বিষয়টা। এখানে দেখা যাচ্ছে যে জামাতের নিঃসন্দেহে একটা খুশির বন্যা তার ভেতরে, যে সে ২টা অ্যাচিভমেন্ট হয়েছে। একটা হচ্ছে জুলাই যোদ্ধা, আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করতে পারছে। এই এনসিপি এবং এলডিপি অর্থাৎ কর্নেল ওলি, তার একটা গুরুত্ব আছে। সেই এক সময় বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তিনি এলডিপি করেছেন। কয়েকদিন আগে রেদওয়ান আহমেদ জয়েন করলেন এলডিপি ছেড়ে বিএনপিতে। তখনই আসলে কর্নেল ওলি ধাক্কা খেয়েছে। কর্নেল ওলিকে হারানো হয়তো ঠিক হয়নি বিএনপির, কারণ কর্নেল ওলির একটা ব্যক্তি ইমেজ আছে এবং তার ইমেজটা হচ্ছে আবার বিএনপি কেন্দ্রিক, বিএনপি ঘরানার। যেমন তার দলের একজন অন্যতম নেতা ছিলেন সাদাত হোসেন সেলিম, তার অংশের এলডিপি তিনি কিন্তু বিলুপ্ত করে বিএনপিতে ঢুকেছে। তো কর্নেল ওলিরও কিন্তু মানে তার যতই বিরোধ থাকুক, যতই ছিটকে পড়ুক না কেন, মূলত তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম। তো সেই মানুষটা আজকে জামাতে গেল, নিয়ম অনুযায়ী থাকার কথা তার বিএনপিতে। তাহলে সেই অর্থে বিএনপি কিন্তু লস করলো এবং সেই পুরনো কর্নেল ওলির সাথে যে বিরোধটা, সেই বিরোধটা কিন্তু আর মিটমাটই হলো না, অন্তত এই সমঝোতার মধ্য দিয়ে। এলডিপি ৭-৮টা আসন চেয়েছিল, যদি আলাপ আলোচনা করা যেত ঠিক মতো, তাহলে রেদওয়ান আহমেদ সহ মানে কর্নেল ওলিকেই হয়তো বিএনপিতে নেওয়া যেত, অথবা কর্নেল ওলি তার ছেলের জন্য সাতকানিয়ার যে আসনটা, সেটা ছেড়ে দিলে ভালো হতো। এখন এটা বলা যায় লস বিএনপির জন্য। এটা একটা বলা যায় যে ধাক্কা, বড় ধরনের, মানে অন্তত মানে পরিচিত একটা ফেস চলে গেল। তারপর মাহমুদুর রহমান মান্না, যাই না নির্বাচন করতে পারবেন কি পারবেন না, তিনি ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত হয়ে গেলেন। কোর্ট তার আবেদন খারিজ করেছে, যদিও চেম্বার আদালতে তিনি আবেদন করেছেন। সেই মুখটাও কিন্তু নাই। এই মুখগুলিকে, যেসব মুখগুলোকে বিএনপি প্রথম দিন তারেক রহমান আসার গণসম্বর্ধনায় যাদেরকে সামনে আনলো, সেই জায়গায় যদি কর্নেল ওলি থাকতেন, মাহমুদুর রহমান মান্না থাকতেন, ভালো হতো। কিন্তু তারা কিন্তু থাকলেন না। এখন তারপরে এনসিপির সাথেও অনেক আসন নিয়ে সমঝোতা হলো, কিন্তু সম্ভবত 20টা আসন চেয়েছিল বিএনপির কাছে। বিএনপির পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ বিএনপি একটা, তারা নিজেরাই প্রার্থী জটে ভুগছে, কাকে বাদ দিয়ে কাকে দেবে, মানে 5টা আসন বের করাও কঠিন। তাও 5টা আসন হয়তো দিতে পারতো, কিন্তু সেটা তো আর এনসিপি মানবে না। তো সেখানে হলো না, না হয়ে এমন একেবারে চলে গেল জামাতের বলয়ে। ফলে জামাতের জন্য এটা যতটা লাভ হলো, এনসিপির জন্য লাভ হয়নি, কিন্তু বিএনপির জন্য তো এটা এক ধরনের ক্ষতি হলো, যে জুলাই যোদ্ধারা আর কেউ থাকলো না। তাসনিম যারা, তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন, তাকেও যদি কয়েকজন জুলাই যোদ্ধাকে যদি ভিড়াতে পারতো, তাহলে বিএনপি বলতে পারতো যে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সব আমার আছে। যদিও কর্নেল ওলি ছাড়াও মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ আরো অনেক মুক্তিযোদ্ধা আছে, সেটা বড় ধাক্কা না। কিন্তু এনসিপিটা রাখতে পারলে বিএনপির সাথে, বিএনপির জন্য এটা প্লাস পয়েন্ট হতো। অন্তত যে অপপ্রচার বিএনপির বিরুদ্ধে, যে ভারতের সাথে আঘাত করছে, তারা সংস্কার মানে না, বিচার মানে না, এখন যেই জামাতের সাথে তাদের বিরোধ এনসিপি, যে নিম্নকক্ষ উচ্চ কক্ষে তারা
চাচ্ছিল যে সংখ্যানুপাতিক নির্বাচন, পিআর, সেই পিআরের মানে ইস্যুতে তো তারা মানে এখনো ইয়ে করেনি, সেই দাবি ছাড়েনি, সেই জোটেই তারা গেল এবং ওইটা যাইতে যে তাদের নারী সদস্যরা হারালো। কিন্তু সব মিলায় এখানে বিএনপির প্রাপ্তিটাকে বিএনপি আভ্যন্তরীণভাবেও কি খুব সংগঠিত করতে পারলো কিনা সেটা বিএনপি বলতে পারবে। সামনে যখন নির্বাচনী প্রচার অভিযানে অন্তত আরো 20-30টা আসন চেঞ্জ করা যেতে পারত, করলে ভালো হতো। কিছু কিছু করছে, ভালো হয়েছে। যেমন কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়াতে যে পরিবর্তনটা আসছে ভালো হয়েছে। তারপরে সাইদ আল নোমান, যে আব্দুল আল নোমানের, প্রয়াত আব্দুল আল নোমানের পুত্র সাইদ আল নোমান, এটা সবাই অভিনন্দন জানাইছে। এমনকি রাউজানে পরিবর্তনটাও হয়েছে, সেখানে পরিবর্তনটা গিয়াস কাদের চৌধুরীর বদলে দিয়েছে গোলাম আকবর খন্দকারকে। এই পরিবর্তনটা আরো ভালো হইতে পারত, সেটা করলো না। যাই হোক, সব মিলায় মানে এই জামাত যেটা করলো এলডিপি এবং এনসিপি কে ভেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা ধাক্কা হইলো শেষ পর্যন্ত সম্ভবত। আমি জানি না এর বিপরীতে বিএনপির এখন কি নির্বাচনী কৌশল আছে, যে কৌশল দিয়ে তারা খুব শক্তভাবে সামনে আসতে পারবে, এখন সেটাই দেখার বিষয়। দর্শক।